পাকিস্তান তার যুদ্ধ ক্ষমতা এবং প্রতিরক্ষা বাহিনীকে ক্রমাগতভাবে আধুনিক করে যাচ্ছে। পাকিস্তানি বাহিনী দাবি করেছে যে তাদের এমন হাইপারসনিক মিসাইল আছে যেটা হাইপারসনিক গতিতে ভ্রমণ করতে সক্ষম। এটি 25 মাইল পার সেকেন্ডে চলতে সক্ষম। স্টেলথ যুদ্ধ ফাইটার এক বিশেষ ধরনের বিমান যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এটি একটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করে যার ফলে দৃশ্যমান, শাব্দিক, অবলোহিত তরঙ্গ এবং বেতার তরঙ্গ দ্বারা এর অবস্থান নির্ণয় করা যায় না। স্টেলথ ফাইটারের মূল নকশার উদ্দেশ্য হল রাডার ও উত্তাপ এড়িয়ে চলা। এই প্রযুক্তিতে সম্মিলিতভাবে স্টেলথ প্রযুক্তি বলা হয়। স্টেলথ প্রযুক্তির উন্নয়ন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানিতে। এটি একটি অস্ত্র প্রযুক্তি যা মার্কিন সামরিক বাহিনী এখনও তার অস্ত্রাগারে অন্তর্ভুক্ত করার জন্য সংগ্রাম করে চলেছে, কিন্তু পাকিস্তান এয়ারফোর্স তা করেছে বলে দাবি করে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার ব্রিদিং ইঞ্জিন দ্বারা চালিত করা হয়। হাইপারসনিক গতিতে অত্যন্ত কৌশলী অস্ত্র চালু করার ক্ষমতা যে কোনো দেশের জন্য একটি সুবিধা দেয়, কারণ এটি বর্তমানে ব্যবহৃত যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। এদিকে এই দাবিটি কৌতূহলজনক, কারণ পাকিস্তান ক্রমবর্ধমান ঋণের সাথে লড়াই করেছে। PAF দাবি করেছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তির সংযোজন দ্বারা তাদের যুদ্ধের ক্ষমতাকে একটি গতি দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের সামরিক বিশ্লেষক টিমোথি রাইট ডিফেন্স বলেন, পাকিস্তানের উল্লেখ করা হাইপারসনিক মিসাইলটি সম্ভবত একটি CM-400AKG হতে পারে, যা দেশটি তার JF এর জন্য 5 বছর আগে অধিগ্রহণ করেছিল।